গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে 4:30 মতো। আর আজকে বিকেলের আকাশটা দেখো খুবই সুন্দর আর ঝলমলে। তো একটু ঝাপসা দেখাচ্ছে, তার কারণ ক্যামেরাটা তো একটু নোংরা ছিল আর কি। ক্যামেরাটা পরিষ্কার করে ভিডিওটা শুরু করিনি, ওই কারণেই আর কি ঝাপসা দেখালো আর কি। তো আমি তো সেই সকালবেলা স্নান করি। তো সারাদিন তো বেশ গরম ছিল, ঘেমে একাকার হয়ে গেছি। না, গা ধুইনি, তবে চেঞ্জ করে নিলাম, নাইটিটা কেচে যে মেলে দিলাম। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি ইভিনিং থেকেই শুরু করলাম, মানে যে বললাম 4:35, মানে 4:30 বেশি বাজে আর কি। তো যাই হোক, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সেই দুপুরবেলা থেকে তো একাই ছিলাম ঘরে শুয়ে, কারণ বাবানের বাবা মিলে গিয়েছে বাবানের মাসিমণির বাড়িতে, মানে আমার দিদি বাড়িতে। তো ওরা ঘুরতে গেছে, আবার ফিরেও আসবে। অনেকটা দূরের রাস্তা, বাইকে গেছে, তাও প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা। আবার ফিরে আসবে 1.5-2 ঘন্টা আর কি ঘুরে ফিরে। তো কেন গিয়েছে পরে তোমাদের দেখাবো, বলবো। তো এই দেখো বন্ধুরা, আমি বিকেলবেলা বসে বসে ভাবলাম চলো আজকে দুপাশে দুটো বেনুনি করা যাক। অনেক দিন করিনি, কারণ আমার দুপাশে বেনুনি করতে বেশ ভালো লাগে। আগে তো প্রায় করতাম, আর এখন আর করা হয় না। ওই ভালো লাগে না, সময় হয় না। সময় থাকলেও আর কি নিজের প্রতি নিজের কোনো কেয়ার নেই, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো ভাবলাম চলো, এখন তো তেমন কোনো কাজ নেই, তো দুপাশে দুটো বেনুনি করে নিই। বিকেলের চুল বাঁধাটাও হয়ে যাবে, আর আমারও বেশ ভালোই লাগবে, আর আশা করি তোমাদেরও ভালো লাগে। তো যাই হোক, চুলটা এত পাতলা হয়ে গেছে, লম্বা হয়েছে কিন্তু আগাটা খুবই পাতলা হয়ে গেছে। আর এখন তো আমি চুলটা কাটতে পারবো না, কারণ প্রেগনেন্ট অবস্থায় চুল কাটতে নেই আর কি, যেটা আমি জানি, আমার মা বলতো। তাই আমি আরও একটা বছর চুল কাটবো না। তো যাই হোক, আমি দুপাশে দুটো বেনুনি করে নিয়েছি। আর আজ হচ্ছে শনিবারের বিকেল। তো আমার দেখো চুল বাঁধা হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখন সংসারের যা টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোই করব আর কি। টিভি চালানো আছে, টিভিও দেখছি, আবার চুলটাও বেঁধে নিলাম। তো জানি না কেন এত গরম লাগছে আজকে, যেন গরমটা একটু বেশিই পড়েছে। আর এই প্যান্টটা এখানে রেখে দিলাম, কারণ বাবান বাড়ি এসে এটাই পরবে, তাই আর তুলে রাখলাম না। দুপুরে কাঁচা ধোয়ার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি। বেশি কিছু না, অল্প কিছুই আছে, এগুলো ভাঁজ করে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো দুপুরে অল্প স্বল্প করে একটুখানি ভাত খেয়েছিলাম, মানে পেট ভরে তো এখন আর তেমন খেতে পারি না, কারণ পেট ভরে খেলে আর দেখতে হবে না, একবার খেলে আর সারাদিনে খিদেই পাবে না, এত পরিমাণ গ্যাস হয় আর কি। তো যাই হোক, হালকা পাতলা খেলে তাও একটু থেকে থেকে খেতে ইচ্ছে করে, এটা খাই, খিদে পেয়েছে মনে হয়। তো ভাবলাম কি খাবো, তো চলো একটা আপেল খাই। আপেলটা খুবই মিষ্টি ছিল, তাই তোমাদের দেখালাম আর কি, যে খুব মিষ্টি আপেলটা। আপেলটা খাওয়ার পরে এই যে বসে পড়লাম। বাবানের দাদু নিয়ে এসেছিল এই যে ঘুড়ি। তো ঘুড়িটা এমন করে রেখেছে বাবান, ঘুড়ি উড়াতে চায় না। তো আগে একবার ঘুড়ি উড়াতে গিয়ে ওর হাতে লেগে গেছিলো ঘুড়ির সুতোয়, তারপর থেকে আর কি ভয় পায়। তো যাই হোক, বাচ্চা মানুষ তো, তাও ঘুড়ির মাস চলছে তাই না, এখন সবাই ঘুড়ি টুড়ি ওড়ায়। তো দাদু একটা ঘুড়ি নিয়ে এসেছে, আর আমি ভাবছি এখানে একটু গুছিয়ে নেবো, ভীষণ অগোছালো হয়ে আছে। তো অগোছালো জায়গাটাকে গুছিয়ে নিই। আর বাবানের নতুন এই যে রং পেন্সিল, কত যে রং পেন্সিল কিনেছে বন্ধুরা তোমাদের বলতে পারবো না, মানে এতবার কিনেছে, ছোট বড় সব মিলে, মানে
ও যেটা ধরে সেটাই ভেঙে ফেলে আর কি। তারপরে নষ্ট করে দেয়, আবার একটা কিনে দাও করে বায়না করে, মানে যত্ন করে রাখতে পারে না ছেলে আমার। আর এদিকে একটা ফর্ম আছে যেখানে বাবান ড্রয়িং করতে যাবে, ফর্মটা কোথায়, এই যে একজন দিদিভাই এসে পাশের বাড়ি প্রসাদ দিয়ে গেছে। তো চলো ওখানে একটু গুছিয়ে রেখে তোমাদের প্রসাদটা একবার দেখাচ্ছি। আজকে তো জন্মাষ্টমী, তো এটা জন্মাষ্টমীর প্রসাদ আর কি, গোপাল পুজো হয়েছে সেই প্রসাদ। তো চলো আমি একটু প্রসাদ এখন খেয়ে নিই বসে বসে, কারণ এরপরে অনেকটা রাত হয়ে যাবে। ওদের ফিরবে কটার সময়, তাও প্রায় বোধহয় বাবানরা ফিরতে ফিরতে 8টা বেজে যাবে। তো আমি একটু খাবো আর রেখে দেবো বাবানের জন্য আর কি। তো সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা, অনেক ভালোবাসা। তারপরে চলে এলাম বেশ খানিকক্ষণ পরে, কারণ বসে বসে একটু টিভি দেখলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে 7:30টারও বেশি, ওই 7:40 মতো হয়ে গেছে। তো ভাবলাম চলো ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। আর নিচে পরিষ্কার করেছিলাম যখন, তখন ঝুড়িতে বাবানের বাদ দেওয়া খাতাগুলো যেগুলো আর কি হয়ে গেছে, সমস্ত কিছু আমি আর কি আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো ঘরে নিয়ে রেখে দেবো। কারণ ঝুড়িটা ভরে গেছিলো, যেগুলো লাগবে না সেগুলো আর কি বাদ দিয়ে দিয়েছি। তো এখন ঘরটাও ঝাড় দিয়ে নেবো, বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেলে। আর আশা করছি আমার এই কাজগুলো করতে করতে ওরাও ফিরে আসবে। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, দিদি ফোন করে বলল যে বেরিয়ে পড়েছে 6টার পর আর কি। তো 6টায় যদি বেরোয় তাও প্রায় 8টা পৌনে 8টা তো বাজবে। তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধু। আর রাতে রান্নাবান্না তেমন কিছু নেই, কারণ দুপুরবেলা করেছিলাম, মানে দুপুরে করেছিলাম মাংস ভাত। তো ভাত মাংস দুটোই আছে, মানে দুটোই আছে আরও থাকবে আর কি। তো যাই হোক ওটাই খাওয়া হবে রাতে, রান্নাবান্না তেমন কিছু করব না। এই টুকিটাকি কাজকর্মগুলো করলাম বিকেল থেকে আর কি, ঘরে বসে একা একা। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখন বসে বসে একটু টিভি দেখব, আর ওরা আসলেই আর কি। তো দেখো বলতে বলতেই চলে এসেছে, বাবানরা ঢুকে পড়েছে। ঘড়িতে বেজে গেছে প্রায় 8টা, প্রায় বলতে ওই 7-8 মিনিট বাকি আর কি। নিয়ে এসেছে সাথে করে অনেক মাছ, খাবার দাবার আর কি। তো যাই হোক দিদি এগুলো আনার জন্য পাঠিয়েছিল, আমি যেহেতু এখন আর যেতে পারবো না, তাই বাবান আর বাবানের বাবা গিয়েছিল, ঘুরেও এলো একটু আর কি। তাই বাবানের বাবা আর বাবান গিয়েছিল দিদির বাড়িতে, নিয়ে এসেছে অনেক রকম মাছ। তো ওই পাঙাশ মাছ প্লাস্টিকে আছে, রুই মাছ, তেলাপিয়া, এই লাল গামলায় আছে রূপচাঁদা মাছ, আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা কিনে দিয়েছে, আর তেলাপিয়া, ইলিশ মাছটাও কিনে দিয়েছে, আর এখানে আছে কুচে মাছ। তো কুচে মাছ তো অনেক খেয়েছি, অনেক দিন খাওয়া হয়নি, তাই দিদি কিনেছিল পাঠিয়ে দিয়েছে। আর দিদিদের গাছের কাঁঠাল অনেক বড় সাইজের হয়েছিল, 2টো কাঁঠাল, একটা তো খাওয়া হয়নি, খাওয়া যেতে পারেনি আর কি, আর একটা এই যে বড় হয়েছিল। আর প্রচুর কুয়া হয়েছে, এতটাই নিয়ে এসেছে, মানে অনেকটা আর কি। আর দুপুরের খাওয়া দাওয়া আছে এই যে কালকের মাংস ভাত, আর দিদি কচু শাক রান্না করে দিয়েছিল, এই যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আছে মাছ ভাজা। তো ভিডিওটা তো কালকে শেষ করতে পারিনি, আজকে শেষ করলাম। টাটা বন্ধুরা, আসছি আগামীকাল আবারও।